আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ। ওকে, উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে যারা অনেক টেনশনে আছো তাদের জন্য আজকে হাজির হওয়া। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তুমি যদি এইচএসসি 2024 এর একজন স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি এসএসসির স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি ডিগ্রি স্টুডেন্ট হয়ে থাকো, অনার্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে ইংরেজি শূন্যস্থান পূরণের যে শর্টকাট মেথড রয়েছে সেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। ওকে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমত তোমাকে বুঝতে হবে যে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে যা যা বসে, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে কি কি বসাতে হবে তোমাকে এটা বুঝতে হবে। দেখো, উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে নাউন বসে, প্রোনাউন বসে, ভার্ব বসে, অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ বসে, প্রিপজিশন বসে, কনজাংশন বসে। এর বাইরে আর তেমন কিছু বসে না। এর বাইরে আর তেমন কিছু উইথ ক্লু বা উইদাউট ক্লু যাই বলো বসে না। এখন দেখো কোনগুলা বেশি বসে। এখানে নাউন, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন বসে। প্রোনাউনটা খুব কম বসে, প্রোনাউনটা খুবই কম বসে। এরপরে দেখো ভার্ব খুব বেশি পরিমাণে বসে, অ্যাডভার্ব খুব বেশি পরিমাণে বসে, অ্যাডজেক্টিভ খুব বেশি পরিমাণে বসে, প্রিপজিশন মাঝে মাঝে বসে, প্রিপজিশনটা মাঝে মাঝে বসে, কনজাংশন খুব একটা বসে না, এটা খুব একটা বসে না। তো এইখানে দেখো তোমাকে যে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন এইগুলা তোমাকে কোথায় বসাইতে হবে? শূন্য স্থানের মধ্যে বসাইতে হবে। তো দেখো একটা শর্টকাট টেকনিক, দেখো এই একটা শর্টকাট টেকনিক দ্বারাই তুমি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কখন কোন জায়গাগুলোতে বসবে সেটা অনায়াসে বুঝে ফেলতে পারবা। ওকে, আচ্ছা দেখো, যে প্রথমে আমরা বলি যে প্রিপজিশন নিয়ে। যে প্রিপজিশন, এই প্রিপজিশনটা কোনগুলো? যেমন ইন, অন, টু, অফ, ফর, বাই, উইদাউট, এইগুলা হচ্ছে প্রিপজিশন। এরপর হচ্ছে পসেসিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে কি পসেসিভ। আর্টিকেল এ এন্ড দি। এরপর অ্যাডজেক্টিভ গুড, ব্যাড, পুয়ার, রিচ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা কি? কারো গুণ, কারো দোষ, কারো অবস্থা। তো এখানে দেখো গুড, গুড মানে কি ভালো, যেটা একটা গুণ। আবার ব্যাড মানে খারাপ, এটা একটা দোষ। পুয়ার মানে হচ্ছে গরিব, রিচ মানে হচ্ছে ধনী। এই দুইটা হচ্ছে কি? এই দুইটা হচ্ছে কারো অবস্থা। এরপরে আসি ডিটারমিনার। তো ডিটারমিনার মানে কি? এ এন্ড দি, দিস, দ্যাট, দিস, দোস, এ লট অফ, সাম, মাচ, ম্যানি, এগুলাকে মূলত বলা হয় কি ডিটারমিনার। তো এগুলা বলার উদ্দেশ্য কি? যে এখানে কি কি বলা হয়েছে তোমাকে? যে এখানে বলা হয়েছে প্রিপজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার। ওকে, আচ্ছা এই এইগুলার পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি হবে নাউন। ঠিক আছে, অর্থাৎ প্রিপজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর্টিকেল, ডিটারমিনার, এদের পর যদি তুমি একটা মাত্র শব্দ পাও সেইটা হবে নাউন। যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। তো এইখানে দেখো এ আছে, এর পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ডই আছে কিন্তু মাত্র। তো একটা ওয়ার্ড থাকার কারণে সেটি কি হয়েছে? সেটি নাউন হয়েছে। এখানে স্টুডেন্ট কি? এটি একটি নাউন। ওকে, আচ্ছা এখন যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। তার মানে এইখানে দেখো যে এইখানে কি আছে? এইখানে আছে এ, মানে আর্টিকেল। তো আর্টিকেল এর পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। দেখো এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড আছে। দুইটা ওয়ার্ড থাকার কারণে প্রথমটা হয়েছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হয়েছে নাউন। তো
তো এখানে আর্টিকেল এর পরে দুইটা ওয়ার্ড থাকার কারণে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা হবে নাউন। এরপর যদি তিনটা ওয়ার্ড থাকে, তিনটা শব্দ থাকে, তাহলে প্রথমটা হবে কি? প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। এখানে দেখো আর্টিকেল এর পরে কি রয়েছে? ভেরি আছে, গুড আছে, স্টুডেন্ট আছে। দেখো এরপরে তিনটা শব্দ আছে কিন্তু। তো তিনটা শব্দ থাকার কারণে প্রথমটা হয়েছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হয়েছে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হয়েছে নাউন। তার মানে তিনটা শব্দ থাকলে কি হয়? প্রথমটা অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ হয় এবং তৃতীয়টা নাউন হয়। ঠিক আছে, এবার আরো কিছু টেকনিক জেনে নাও। নাউন কোনো কিছুর নাম। নাউন হচ্ছে কি? কোনো কিছুর নাম। যেমন এখানে আছে কি? এডুকেশন, এটা শিক্ষার নাম। প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের নাম। টিচিং, শিক্ষকতার নাম। রিডিং, পড়ার নাম। রাইটিং, লেখার নাম। তো এগুলো হচ্ছে কি? নাউন। এখন দেখো শূন্যস্থানের নাউনটা কোন জায়গায় বসে? গ্যাপ যখন সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে তখন নাউন বসে। যেমন এখানে দেখো গ্যাপ, এই গ্যাপটা শুরুতে আছে। গ্যাপ শুরুতে থাকলে এটা কার কাজ করে? অবশ্যই সাবজেক্টের কাজ করে। তো সাবজেক্টের কাজ করার কারণে এই জায়গাটাতে কি বসবে? এটা নাউন বসবে। আর টিচের নাউন কি? টিচিং। টিচটাকে তোমাকে কি বানাইতে হবে? জাস্ট টিচিং বানাইতে হবে। তো এখানে ড্যাশ টিচ ইজ এ নোবেল প্রফেশন। তো এখানে ছিল ড্যাশ টিচ ইজ এ নোবেল প্রফেশন। তো এইটাকে কি করতে হয়েছে? এটা যেহেতু সাবজেক্টের কাজ করতেছে, এই জন্য এটা কি করতে হবে? এটাকে নাউন করতে হবে। অনুরূপভাবে যদি অবজেক্টের কাজ করে তাহলে সেটাকেও নাউন করতে হয়। যেমন এডুকেশন, এডুকেশন ইজ দি ড্যাশ বোন অফ এ নেশন। তো এইটা দেখো শেষের দিকে কি আছে? শেষের দিকে কি আছে? গ্যাপটা দেওয়া আছে। তো শেষের দিকে গ্যাপটা দেওয়া থাকার কারণে এটা নাউন হবে। এখানে বোন কিন্তু নিজে নাউন। বোন মানে হাড়, বোন মানে হচ্ছে হাড়। কিন্তু শিক্ষা কি আমাদের হাড়? শিক্ষা আমাদের মেরুদণ্ড। এই জন্য তোমাকে কি করতে হবে? বোনটাকে কি বানাইতে হবে? একটু মডিফাই করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করলে এটা কি হয়? ব্যাক বোন। চেঞ্জ করলে এটা কি হয়ে যায়? ব্যাক বোন। বোন মানে হাড়, কিন্তু ব্যাক বোন মানে কি? ব্যাক বোন মানে মেরুদণ্ড। ঠিক আছে, তো এটা তো নাউন আসলেই বোন, এটা নিজে একটা নাউন, কিন্তু এটাকে আরেকটু মডিফাই করতে হয়েছে। মডিফাই করে এটাকে ব্যাক বোন বানানো হয়েছে। ঠিক আছে, এরকম মাঝে মাঝে কিন্তু তোমাকে চেঞ্জও করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো ভার্ব, কোনো কিছু হওয়া বা করা। কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলে। দেখো সাবজেক্ট এর পরে গ্যাপ থাকলে ভার্ব বসে। কোনো সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে ভার্ব বসে। যেমন এখানে এডুকেশন, এটা একটা সাবজেক্টের কাজ করতেছে। এডুকেশন এটা একটা সাবজেক্টের কাজ করতেছে। তো সাবজেক্টের পরে গ্যাপ আছে, তাহলে এটা কি করতে হবে? ভার্ব করতে হবে। তো দেখো সাবজেক্টের পরে গ্যাপ থাকার কারণে তোমাকে এটা কি করতে হবে? ভার্ব করতে হবে। তো এখানে দেখো এনলাইটেন, এটা কিন্তু নিজেই একটা ভার্ব, কিন্তু এই ভার্বটাকে আরেকটু মডিফাই করতে হবে। মডিফাই করে এটাকে কি বানাইতে হবে? এনলাইটেন্স বানাইতে হবে। এনলাইটেন্স কেন বানাবা? কারণ আমরা জানি যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস যোগ করতে হয়। দেখো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। ওকে, আচ্ছা। এরপর দেখো ফুটবল, ফুটবল আছে এখানে, দেখো ফুটবল রয়েছে, ফুটবল। তাহলে এই যে গ্যাপে তোমাকে কি বসাইতে হবে? ভার্ব বসাইতে হবে, কারণ ফুটবল এখানে সাবজেক্টের কাজ করতেছে। হ্যাঁ, তারপরে আছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। তো এখানে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, এটা কিন্তু পুরাটাই একটা সাবজেক্টের কাজ করতেছে। তো এখানে তোমাকে ভার বসাইতে হবে। এখন দেখো এখানে যে প্রথম যে বাক্যটা ছিল যে এডুকেশন, এডুকেশন এনলাইটেন আস। এনলাইটেন মানে আলোকিত করা। এনলাইটেন শব্দটার অর্থ হচ্ছে আলোকিত করা। শিক্ষার কাজ হচ্ছে আলোকিত করা। এই জন্য এখানে মূল ভার্বটাই বসানো হয়েছে। শিক্ষার এই কাজটা কে করে? শিক্ষা করে, মানে এডুকেশন এনলাইটেন করে মানে আলোকিত করে। তো যেহেতু এটা শিক্ষা নিজেই করে, তো এই জন্য এখানে মূল ভাবটাই বসানো হয়েছে। কিন্তু খেলার কাজ, খেলার কাজটা কি আসলে ফুটবল করে? অবশ্যই না। যেহেতু খেলার কাজটা ফুটবল করে না, এজন্য তোমাকে কি করতে হবে? অক্সিলারি
প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ প্যাসিভ ফর্মে তোমাকে নিতে হবে। অক্সিলারি প্লাস ভার্ব থ্রি নিতে হবে। অক্সিলারি মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো। ঠিক আছে? তো এখানে কি খেলার কাজটা কে করে না? খেলার কাজটা ফুটবল নিজে করে না, অর্থাৎ সাবজেক্ট যখন নিজের কাজটা নিজে না করবে তখন অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসাইতে হবে। ঠিক আছে? এখানে ইজ প্লেট হতে পারে, ইজ প্লেট হতে পারে, অথবা ওয়াজ প্লেট হতে পারে। যে ইজ প্লেট হতে পারে, হ্যাঁ, এটা ইজ প্লেট হবে। হ্যাঁ, এটা হবে কি, ইজ প্লেট মানে ফুটবল ইজ প্লেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, ফুটবল সারা পৃথিবী জুড়ে খেলা হয়, তার মানে ফুটবল নিজে খেলে না, তাই তো? আচ্ছা, এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। তো এই জায়গায় দেখো যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এই কাজটা কি, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অর্গানাইজ বাই কাতার। তার মানে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 22 নিজে নিজে আয়োজন হয় নাই, এটাকে আয়োজন করছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 নয়। এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট কিন্তু এটা আয়োজন করে নাই, এটা আয়োজন করছিল কে? কাতার আয়োজন করছে। তো এখানে কাজটা আসলে অবজেক্ট করছে, বাট সাবজেক্ট এখানে কাজ করে নাই। যেহেতু সাবজেক্ট কাজ করে নাই, তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অক্সিলারি প্লাস ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। ওকে, অক্সিলারি প্লাস ভি থ্রি। তো এইখানে তোমার কি হয়েছে? ওয়াজ অর্গানাইজ। এখন ওয়াজ অক্সিলারিটা কেন আসলো? তো ফিফা তো আমাদের থেকে এখন 2022 সালটা আমাদের থেকে চলে গেছে, এটা অতীত হয়ে গেছে। অতীত হয়ে যাওয়ার কারণে এখানে অক্সিলারি ওয়াজ প্লাস ভি থ্রি নিতে হয়েছে। ওকে, ওকে। আচ্ছা, এরপরে চলে আসি অ্যাডভার্বে, যে ভার্বের আগে বা পরে বসে। ভার্বের আগে বা পরে যে শব্দটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। যেমন এখানে আছে গ্রেটের সাথে যদি তুমি এলওয়াই যোগ করো তাহলে কি হবে? গ্রেটলি। মস্টের সাথে যদি তুমি এলওয়াই যোগ করো তাহলে হবে মস্টলি। র্যাপিডের সাথে যদি তুমি এলওয়াই যোগ করো তাহলে হবে র্যাপিডলি। তো এগুলো কি? অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এলওয়াই যোগ করে দাও তাহলে সেটা হবে কি? অ্যাডভার্ব। ওকে। আচ্ছা, দেখো আওয়ার পপুলেশন ইজ গ্রোয়িং। আওয়ার পপুলেশন ইজ গ্রোয়িং। তো ইজ গ্রোয়িং এটা পুরাটাই ভার্ব, এটা পুরাটাই এখানে ভার্ব। তো যেহেতু ভার্বের পরে গ্যাপটা আছে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। এই জন্য ওই যে র্যাপিড কথাটার সাথে এলওয়াই যোগ করতে হবে, তাহলে সেটা কি হবে? র্যাপিডলি হবে। তাহলে সেটা র্যাপিডলি হয়ে গেল। ওকে, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যদিও অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই যোগ করো তখন তখন কিন্তু এটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এলওয়াই মানে কিন্তু অ্যাডভার্ব না। যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করো তাহলে সেটা অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই যোগ করো তাহলে সেটা আবার অ্যাডজেক্টিভ। যেমন এটা আছে মিস্টার খান ইজ ভেরি ফ্রেন্ড। মিস্টার খান ইজ ভেরি ফ্রেন্ড। তো এটা এটা কি হয়েছে? ফ্রেন্ডলি হয়েছে, ফ্রেন্ডলি। তো এখানে ফ্রেন্ডের সাথে এলওয়াই যোগ করা হয়েছে। তো ফ্রেন্ড কি? এই ফ্রেন্ড শব্দটা একটা নাউন। এখানে যে ফ্রেন্ড শব্দটা আছে, এই ফ্রেন্ড শব্দটা নাউন, এর সাথে এলওয়াই যোগ করার কারণে এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। ওকে। এখন কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভ কখন বসে? গ্যাপের পরে নাউন থাকলে। কোনো গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে গ্যাপের পরে নাউন থাকলে অথবা অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেক্ষেত্রে তোমার অ্যাডজেক্টিভ বসাইতে হবে। গ্যাপের পরে নাউন থাকলে অথবা কোনো অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেই ক্ষেত্রে তোমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। যেমন এখানে আছে দি উড কাটার ওয়াজ অ্যান্ড ড্যাশ অনেস্ট ম্যান। দি উড কাটার ওয়াজ অ্যান্ড ড্যাশ অনেস্ট ম্যান। তো এখানে দেখো ম্যান শব্দটা, ম্যান কি? একটা নাউন, এটা একটা নাউন। তো নাউন থাকার কারণে গ্যাপের পরে যেহেতু নাউনটা পাওয়া গেছে তাহলে এখানে তোমাকে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো অনেস্ট এটা নিজে একটা অ্যাডজেক্টিভ, তো এটাই থাকবে। ওকে, আচ্ছা, ওকে। এরপর আসি 5 নম্বরে প্রিপজিশন। গ্যাপের পরে নাউন প্রোনাউন থাকলে, নাউন অথবা প্রোনাউন থাকলে, কোনো গ্যাপের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সাধারণত প্রিপজিশন বসে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন বসবে। ইন, অ্যাট, টু, বাই, ফর, উইদাউট, অন, অফ ইত্যাদি হচ্ছে প্রিপজিশন। ওকে। তো দেখো এই জায়গাটাতে ড্যাশ বাংলাদেশ কি আছে এখানে, যে ড্যাশ বাংলাদেশ, ড্যাশ বাংলাদেশ লিগাল ম্যারেজ ড্যাশ গার্লস ইজ 18। তো এখানে দেখো যে এখানে যে গ্যাপটা আছে
গ্যাপের পরে শব্দটা কি একটা নাউন, আবার গ্যাপের পর শব্দটা একটা নাউন। এখানে বাংলাদেশ নাউন, গার্লসও নাউন, তো দুইটাই নাউন। তো নাউনের আগে যদি গ্যাপটা দেওয়া হয়, কোনো নাউনের আগে যদি গ্যাপটা দেওয়া হয়, সেখানে অবশ্যই প্রিপজিশন বলবে। ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে ইন। ইন আর পরের গ্যাপটাতে হচ্ছে অফ। ঠিক আছে? অফ এর ব্যবহারটা সহজে বসানোর কিন্তু একটা দারুণ টেকনিক আছে। কোন সেন্টেন্সে যদি তুমি দেখো যে দি আছে, কোন সেন্টেন্সে যদি দেখো যে দি কথাটা আছে, তাহলে ওই সেন্টেন্সে অবশ্যই অফ বসবে। দি কথাটা পাওয়ার কারণে পরবর্তীতে এখানে কি বসছে? অফ বসছে। ঠিক আছে? দি অথবা পসেসিভের পরে অফ হয়। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ওকে? গ্যাপের পরে ভার্ব থাকলে, কোনো গ্যাপের পরে যদি ভার্ব থাকে, তাহলে সেক্ষেত্রে হু, হুইচ বসে, হু অথবা হুইচ বসে। যেমন ইট ইজ হেল্প, হুইচ ইজ ওয়েল। ইট ইজ হেল্প, হুইচ ইজ ওয়েল। তো ধরো এখানে হুইচের নিচে গ্যাপটা ছিল, ধরো এখানে হুইচের নিচে গ্যাপ ছিল, তো তারপরে দেখো একটা ভার্ব আছে ইজ, তারপরে এটা ভার্ব আছে। তো ভার্ব গ্যাপের পরে যখন দেখবা যে গ্যাপের পরে ভার্ব আছে, তখন সেক্ষেত্রে তোমাকে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসাইতে হবে হু অথবা হুইজ। যেহেতু এই এখানে ইট ইজ হেল্প, এখানে যে সাবজেক্ট আছে এটা একটা বস্তু, বস্তু হলে হুইজ, আর ব্যক্তি হলে হু। যেমন এ ম্যান ড্যাশ লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। তো এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। তো এখানে দেখো যে ম্যান, এই ম্যান শব্দটা কি একটা ব্যক্তি, তো ব্যক্তি হওয়ার কারণে এখানে হু বসছে। আর এখানেও দেখো গ্যাপের পরে একটা ভার্ব আছে, তো গ্যাপের পরে যদি ভার্ব থাকে, তাহলে সেখানে রিলেটিভ প্রোনাউন বসে। ব্যক্তি বুঝালে হু, আর বস্তু বুঝালে হুইচ। কোন গ্যাপের পরে যদি প্রবাদ বাক্য থাকে, প্রবাদ বাক্য, যেমন এখানে প্রবাদ বাক্য কি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাম, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো দেখো এখানে এটা একটা প্রবাদ বাক্য, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এটা একটা প্রবাদ বাক্য। যেহেতু গ্যাপের পরে তুমি কি পাচ্ছ? একটা প্রবাদ বাক্য পাচ্ছ, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। তো এই জন্য এখানে তোমাকে দ্যাট বসাইতে হবে। কোনো গ্যাপের পরে যদি তুমি দেখো প্রবাদ বাক্য দিয়ে দিছে, তাহলে সেখানে তুমি দ্যাট বসিয়ে দিবি। ওকে? ওকে। এরপরে দেখো যে স্থান বোঝালে, স্থান যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হয়ার বসবে। স্থান যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হয়ার বসাইতে হবে। আর যদি আহ সময় বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হোয়েন বসাইতে হবে। ঠিক আছে? ওকে। যদি স্থান বোঝায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে হয়ার বসাইতে হবে, আর সময় বোঝালে হোয়েন বসাইতে হবে। টাঙ্গাইল ইজ দ্য প্লেস, তাহলে টাঙ্গাইল কি একটা জায়গার নাম? তো এটা একটা স্থান বোঝাচ্ছে। টাঙ্গাইল হচ্ছে একটা জায়গার নাম, তাহলে এটা কি বোঝাচ্ছে? টাঙ্গাইল যেহেতু একটা জায়গার নাম, তাহলে এটা একটা স্থান বোঝাচ্ছে। স্থান বোঝানোর কারণে গ্যাপে তোমাকে কি বসাইতে হবে? স্থান বুঝাইলে সেক্ষেত্রে গ্যাপে তোমাকে হয়ার বসাইতে হবে, গ্যাপের মধ্যে তোমাকে হয়ার বসাইতে হবে। আর যে সময় বোঝায় 1971 সাল, এটা একটা সময়, সময় বোঝালে সেক্ষেত্রে গ্যাপে তোমাকে হোয়েন বসাইতে হবে। ওকে? আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আসি কনজাংশন, যেটা খুবই রেয়ার, শূন্যস্থানে রেয়ার বসে, খুব কমই বসে কনজাংশনটা, তেমন একটা বসে না। ওকে, তো দেখো যে কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে এন্ড, অর, বাট, সো, সো দ্যাট, এগুলো হচ্ছে কি কনজাংশন। তো দেখো যে নাউন প্রোনাউন ভার্ব, তারপরে গ্যাপ, তারপরে নাউন প্রোনাউন ভার্ব, অর্থাৎ নাউন প্রোনাউন বা ভার্ব, এরপরে গ্যাপ আছে, এরপরে আবার নাউন প্রোনাউন বা ভার্ব, এরকম যদি থাকে কোনো সেন্টেন্সের প্যাটার্ন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সেখানে কনজাংশন করবে, অর্থাৎ এন্ড অর বাট, তারপর সো দ্যাট, এগুলো বলবে। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, বাংলাদেশ একটা ছোট্ট দেশ। তারপর দেখো এখানে একটা কি আছে? গ্যাপ দেওয়া আছে। ঠিক আছে? তারপর আছে হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তো এখানে দেখো বাংলাদেশ নাউন,
হ্যাঁ, তারপরে এখানে ভার্ব আছে একটা ইজ। হ্যাঁ, আবার গ্যাপের পরে হ্যাজ রয়েছে, এটা একটা ভার্ব। হ্যাঁ, তারপরে এখানে একটা নাউন আছে পপুলেশন। তার মানে নাউন প্রোনাউন ভার্ব, এরপরে গ্যাপ, তারপরে আবার নাউন প্রোনাউন ভার্ব, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে কনজাংশন বসাইতে হবে। তো এইখানে বাট কনজাংশন হিসেবে বসছে। ঠিক আছে? তো এইভাবে দেখো খুবই সহজে তুমি কিন্তু যে কোনো শূন্যস্থান উইথ ক্লু বা উইদাউট ক্লুজ যাই তোমাকে দেওয়া হোক সেটা তুমি অনায়াসে পরীক্ষায় কিন্তু লিখে ফেলতে পারবে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।